আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিপূর্বে আমরা ওয়াইফাই অ্যানালাইজারের একটা ভিডিও আপলোড করেছিলাম এবং ওই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে ওয়াইফাই অ্যানালাইজার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি আপনার বাসার ওয়াইফাইয়ের যে এসএসআইডি রয়েছে সেটার সিগন্যালিং স্ট্রেংথ, সেটার ওভারল্যাপিংয়ের অবস্থা এবং এডিশনাল ইনফরমেশনগুলো জানতে বা বুঝতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করব কিভাবে আপনি আপনার বাসায় কোনো ওয়াইফাইয়ের এসএসআইডি যদি ওভারল্যাপিং করে সেই প্রবলেমটা লাইভ সলভ করে আপনার ইন্টারনেট স্পিডটাকে বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন, আমরা যেটা করব, আমরা যখন কোনো একটা ওয়াইফাইতে কানেক্টেড থাকব, ওয়াইফাইতে কানেক্টেড থাকা অবস্থায় সরাসরি আমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে জাস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে যাব। এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমরা আমাদের ইতিপূর্বে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে কিন্তু এই প্রত্যেকটা অপশনের কাজ আমরা এখান থেকে দেখিয়ে দিয়েছিলাম। তারপরেও ওভারঅল যদি আপনাদের ইন শর্টে বলি, প্রথমে দেখুন এইখানে আসলে মূলত দেখাচ্ছে আপনি এখন যে ওয়াইফাই রাউটারের মধ্যে কানেক্টেড রয়েছেন তার আশেপাশে অন্য অন্য কোন এসএসআইডি বর্তমান রয়েছে এবং সেগুলা কোন ওয়াইফাই চ্যানেলটা ব্যবহার করছে। যেমন ধরুন, খুব সহজভাবে যদি বলি, এইখানে রেড কালারের যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার মোবাইলটা এই মুহূর্তে যে ওয়াইফাই রাউটারে কানেক্টেড রয়েছে সেইটার সিগন্যালিং গ্রাফ। এবং এর পাশে দেখুন আপনারা আরেকটা গ্রাফ দেখতে পাচ্ছেন ম্যাট কালারের, এই মুন্না লিঙ্ক রঞ্জিত নামে। এইটা দেখুন, এটা কিন্তু অলমোস্ট সিগন্যালিং স্ট্রেংথের দিক দিয়ে আমার কানেক্টেড থাকা ওয়াইফাই রাউটারের স্ট্রেংথের একই সমান। প্লাস এটা কিন্তু কিছুটা আমার ওয়াইফাই রাউটারের যে চ্যানেলটা সেটাকে কিন্তু ওভারল্যাপ করে রয়েছে। যেমন দেখুন, নিচের দিকে যদি চ্যানেলের দিকে খেয়াল করেন, নিচে কিন্তু 1 থেকে 14 পর্যন্ত আলাদা আলাদা 14টা চ্যানেল রয়েছে। এইখানে দেখুন 2, 3 এবং 4 নাম্বার চ্যানেলটা কিন্তু আমাদের ওয়াইফাই রাউটার এবং পাশের ওয়াইফাই রাউটারটার মধ্যে ওভারল্যাপ করে রয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন এইখানে অনেকগুলো ওয়াইফাই রাউটারের এসএসআইডি আপনি দেখতে পাচ্ছেন, তবে মূল বিষয় হচ্ছে পাশের বাসায় বা আশেপাশে যে ওয়াইফাই রাউটারগুলো বসানো রয়েছে সেগুলোর কন্ট্রোল তো আসলে আপনার কাছে নেই। আপনি চাইলেও অন্য কারো ওয়াইফাই রাউটার বন্ধ করে দিতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে ওয়াইফাই ডিভাইসের সিগন্যালিং স্ট্রেংথ আপনার সমান কিংবা আপনার চাইতেও ভালো, আপনি শুধু সেই ওয়াইফাই ডিভাইস থেকে নিজের স্পেকট্রামটাকে আলাদা করে ফেলেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওভারল্যাপিং থেকে বেঁচে যাবেন এবং অনেক বেটার একটা সিগন্যাল পাবেন। আবার আপনি যদি এরপরের এই সেকেন্ড অপশনটাতে যান, এইখানে আসলে ওই এসএসআইডিগুলোর নামই আসলে দেখানো হচ্ছে কালার ওয়াইজ। এরপর যদি আপনি স্টার্ট দেওয়া অপশনটাতে ক্লিক করেন, এইখানে মূলত বলা হচ্ছে এইখানে আপনার বাসার আশেপাশে ওয়াইফাইতে যে 14টা চ্যানেল রয়েছে তার মধ্যে কোন চ্যানেলটার অবস্থা কীরকম। যেমন যেখানে আপনি ইয়েলো মার্ক দেখছেন তার মানে হচ্ছে ওই চ্যানেলগুলো মোটামুটি বিজি। যেখানে আপনি অনেকগুলো গ্রিন স্টার দেখতে পাচ্ছেন তার মানে ওই চ্যানেলটা ব্যবহার করা অপেক্ষাকৃত আপনার জন্য ভালো হবে। যেমন দেখুন এখানে 6 নাম্বার চ্যানেল এবং লাস্টের দিকে 12, 13, 14 নাম্বার চ্যানেলটা কিন্তু ফুল গ্রিন সিগন্যাল দিচ্ছে। তার মানে এই চ্যানেলগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ওভারল্যাপিংয়ের পরিমাণ অনেক কম হবে। পাশাপাশি আপনি যদি একটু খেয়াল করে দেখেন 7, 8 এবং 9, বিশেষ করে 9 নাম্বার চ্যানেলটার দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন এই 7, 8, 9 নাম্বার চ্যানেল কিন্তু প্রচুর পরিমাণ ওভারল্যাপড অবস্থায় রয়েছে। এবং আপনি যদি গ্রাফ থেকেও একটু খেয়াল করেন তাহলেও আপনি দেখতে পাবেন এই 6, 7, 8, 9 এই রেঞ্জে কিন্তু প্রচুর পরিমাণ এসএসআইডি আপনার বাসার চারপাশে রয়েছে। তো এভাবে মূলত এইখান থেকে আপনি কোন চ্যানেলটা সিলেক্ট করতে হবে সেইটার একটা ওভারঅল আইডিয়া নিতে পারেন। আর এখানেও দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে নিউ এপি, অর্থাৎ নতুন করে একটা রাউটার যদি কানেক্ট করেন সেই ক্ষেত্রে কোন চ্যানেলটা সিলেক্ট করা আপনার জন্য বেটার হবে। আর যদি আপনি কানেক্টেড এপিতে যান তাহলে আপনাকে দেখাবে যে কানেক্টেড এপিগুলো এখন কোন চ্যানেলের মধ্যে কানেক্টেড রয়েছে এবং কোনটা তাদের জন্য বেটার। তো আপনি নতুন এপি হিসেবেই ধরে নিচ্ছি যে আপনি কোনো একটা ওয়াইফাই রাউটার সেট আপ করছেন আপনার বাসায় এবং আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিফাইন করে নেবেন যে কোন চ্যানেলটা আপনার জন্য বেস্ট হবে। এবং পাশাপাশি আপনি যদি লাস্টের অপশনটাতে যান, এখানেও মূলত ওই এসএসআইডিগুলোকেই দেখাবে। এইখানে এসএসআইডির পাশাপাশি আপনি ওই ওয়াইফাই রাউটারের ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাবেন, সেটা আপনার থেকে কত মিটার ডিস্টেন্সে রয়েছে, আনুমানিক ডিস্টেন্স সেইটা আপনি দেখতে পাবেন। কত ফ্রিকোয়েন্সিতে ওই ওয়াইফাই রাউটারটা এই মুহূর্তে অপারেট হচ্ছে সেই ইনফরমেশনটা পেয়ে যাবেন। পাশাপাশি আপনি ওয়াইফাইয়ের চ্যানেলটাও কিন্তু দেখতে পাবেন। প্লাস ওই ওয়াইফাইয়ের সঙ্গে যে লিঙ্ক স্পিড, সেই লিঙ্ক স্পিডটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। যেমন আমরা এখন যে ওয়াইফাই রাউটারে কানেক্টেড, এই প্রথমটা হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটার। এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের মোবাইলটা আমাদের ওয়াইফাই রাউটারের সঙ্গে 72 Mbps লিঙ্ক স্পিডে কানেক্টেড। তো এই ক্ষেত্রে আমার বাসায় ওয়াইফাই রাউটারে ইন্টারনেট স্পিড যদি 100 Mbps হয়, আমি কিন্তু 72 Mbps লিঙ্ক স্পিডে কানেক্টেড। সো এর থেকে বেশি পারফরমেন্স কিন্তু আমি কোনোভাবেই পাবো না। তো যাই হোক, ওভারঅল এই জিনিসগুলো আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমাদের যে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে আমাদের এই এসএসআইডিটা যেহেতু অনেকগুলো এসএসআইডির সঙ্গে বর্তমানে ওভারল্যাপ করে রয়েছে, এইটাকে কিভাবে আমরা ওভারল্যাপিংয়ের বাইরে নিয়ে আসতে পারি।
প্রথমে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, দেখুন এইখানে কিন্তু আমাদের এসএসআইডিটা 40 মেগাহার্টসে চলছে। আমরা যদি এই লাস্ট অপশন থেকে এখান থেকে একটু চেক করে আসি, তাহলে দেখুন ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 2447 মেগাহার্টস এবং ব্র্যাকেটে আপনারা দেখতে পাচ্ছেন 40 মেগাহার্টস, অর্থাৎ আমাদের চ্যানেল উইথটা হচ্ছে 40 মেগাহার্টস। সেমভাবে নিচের ওয়াইফাই রাউটারগুলোর দিকে খেয়াল করলেও দেখতে পাবেন ম্যাক্সিমাম ওয়াইফাই রাউটারগুলো কিন্তু 40 মেগাহার্টসে চলছে। আবার দুই একটা আপনি দেখতে পাবেন, এই দেখুন যেমন মোল্লালিঙ্ক রঞ্জিত, এটা কিন্তু 20 মেগাহার্টসে চলছে। তো 20 মেগাহার্টস আর 40 মেগাহার্টসের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে এই যে প্রথমে যে ম্যাট কালারের মুন্নালিঙ্ক রঞ্জিত এসএসআইডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা যদি আপনি ব্যাসার্ধটা মানে এটার যদি ওয়াইডটা আপনি দেখেন, তাহলে দেখবেন এটা কিন্তু 1 থেকে 4 নাম্বার যে চ্যানেলটা রয়েছে এই 4টা চ্যানেলের মধ্যেই অবস্থান করছে। বাট আপনি যদি আমাদের এই রেড কালারের গ্রাফটাকে একটু খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন এইটা কিন্তু ওইটার চাইতে অলমোস্ট দ্বিগুণ, অর্থাৎ 2 নাম্বার থেকে শুরু করে 10 নাম্বার চ্যানেল পর্যন্ত মোট 8টা চ্যানেলকে দখল করে আছে। এর কারণ হচ্ছে আমরা এই যে ওয়াইফাইতে যে 40 মেগাহার্টজ বা 20 মেগাহার্টজ দেখছি, একটা চ্যানেল যখন আমরা সিলেক্ট করি, আমরা যদি 20 মেগাহার্টজ ইউজ করি, তাহলে ওই চ্যানেলের পূর্ববর্তী 2টা চ্যানেল এবং পরবর্তী 2টা চ্যানেল আমাদের এসএসআইডি ব্যবহার করে। এর কারণ হচ্ছে চ্যানেল 1 থেকে শুরু করে চ্যানেল 14 পর্যন্ত প্রত্যেকটা চ্যানেলের এগেনস্টে 5 মেগাহার্টজ করে স্পেকট্রাম বরাদ্দ রয়েছে। এর ফলে যেটা হয়, আপনি যখন 20 মেগাহার্টজের চ্যানেল সিলেক্ট করেন, তখন সাপোজ আপনি যদি 3 নাম্বার চ্যানেলটা সিলেক্ট করেন, তাহলে যেটা হবে 3-এর আগের 2টা চ্যানেল অর্থাৎ 1 আর 2 এবং 3-এর পরের 2টা চ্যানেল অর্থাৎ 4 আর 5, এইভাবে টোটাল আপনার স্পেকট্রামটা তৈরি হবে। বাট আপনি যদি 40 মেগাহার্টজ সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে যদি আপনি 6 নাম্বার চ্যানেলটা সিলেক্ট করেন, তখন কিন্তু আপনার 6-এর আগে পরে 4টা করে চ্যানেল সে দখল করে রাখবে। এর ফলে আপনার স্পেকট্রামের পরিমাণটা অনেক বড় হবে এবং আপনার ওভারল্যাপিংয়ের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকবে। যেমন দেখুন এই প্রথম এসএসআইডিটা কিন্তু খুব সরু আকারে কয়েকটা চ্যানেল নিয়ে তৈরি হয়েছে, বাট আমাদের রেড কালার এসএসআইডিটা কিন্তু অনেকগুলো চ্যানেল নিয়ে একদম বড় একটা জায়গা দখল করে রয়েছে। তো এইটা আমরা কিভাবে সলভ করব? দুইভাবে আমরা সলভ করতে পারি। যেমন খালি চোখে দেখে আমরা বুঝতে পারছি আমাদের পাশের যে এসএসআইডিটা রয়েছে, অর্থাৎ যেটার স্ট্রেংথ আমাদেরটা সমান, সেটা কিন্তু 1 2 3 4 এই 4টা চ্যানেলকে এই মুহূর্তে দখল করে আছে। তার মানে ওই 4টা চ্যানেল আমাদের এখন ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের ওভারল্যাপিং হবে। এবং এইটা থেকে যদি দূরে সরে আসতে চাই, তাহলে কিন্তু আমাদের লাস্টের দিকে চ্যানেলগুলো ফ্রি রয়েছে। এবং আমরা যদি আমাদের রিকমেন্ডেশন জোন থেকেও দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 12 13 14 কিংবা 6 নাম্বার চ্যানেল আমাদেরকে সাজেস্ট করা হচ্ছে। তো আমরা এই গ্রাফ থেকে একটু খেয়াল করে দেখি, আমরা যদি 6 নাম্বার চ্যানেলটাকেও সিলেক্ট করি এবং আমরা যদি 20 মেগাহার্টজ ব্যান্ডউইথ সিলেক্ট করি, অর্থাৎ আমাদের চ্যানেলের উইথটা যদি 20 মেগাহার্টজ করে দেই 40 মেগাহার্টজ থেকে কমিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু 6 নাম্বার চ্যানেলে যাওয়ার পর আমাদের ওয়াইফাই রাউটার 4 থেকে 8 পর্যন্ত জায়গা দখল করবে। সে কিন্তু আর এই 40 মেগাহার্টজের মতো 2 থেকে 10 পর্যন্ত জায়গা দখল করবে না। তো এটা লাইভ আমরা কিভাবে চেক করব? আমরা সরাসরি আমাদের বাসার ওয়াইফাই রাউটারে একটু লগ ইন করে নেই। তো বাসার ওয়াইফাই রাউটারে লগ ইন করে আমরা কিন্তু ওয়াইফাইয়ের চ্যানেলটাকে চেঞ্জ করতে পারবো। তো লগ ইন করে নিলাম। ওয়াইফাই রাউটারে লগ ইন করার পর ওয়াইফাই সেটিংস করার জন্য আপনি ওয়্যারলেস অপশনে চলে যাবেন। আপনি যে কোম্পানির ওয়াইফাই রাউটারই ব্যবহার করেন না কেন, আপনি রাউটারে লগ ইন করার পর ওয়্যারলেস অপশনে গেলে আসলে চ্যানেলের অপশনটা খুঁজে পাবেন। তো এখান থেকে দেখুন আমাদের কিন্তু চ্যানেল 8 এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে। আর আমরা যদি এইখান থেকে গ্রাফে দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে এই এসএসআইডিটা রয়েছে, সেটা কিন্তু আপ টু 10 নাম্বার চ্যানেল পর্যন্ত ব্লক হয়ে রয়েছে, মানে 2 থেকে 10 পর্যন্ত ইউজ হচ্ছে। তো আমরা এইটাকে একটা কাজ করি, আমরা 10-এর বাইরে নিয়ে যাই, অর্থাৎ 10 11 12 13 এই জোনটাতে নিয়ে যাই। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এইখান থেকে 8 নাম্বার চ্যানেলটাকে চেঞ্জ করে 11 নাম্বার চ্যানেল সিলেক্ট করে দিচ্ছি এবং চ্যানেল ব্যান্ডউইথটাকে 40 মেগাহার্টজ থেকে কমিয়ে 20 মেগাহার্টজ করে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে যেটা হবে, আমাদের ওয়াইফাই রাউটারটা কিন্তু একবার রিস্টার্ট নেবে। এটা লজিক্যালি রিস্টার্ট নেওয়ার পর আপনি নতুন করে আবার এই এসএসআইডিতে কানেক্ট হন। আমরা এখন ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি এবং নতুন করে আমাদের ওয়াইফাই রাউটারের মধ্যে আমরা আবার কানেক্ট হয়ে নিব। কানেক্ট হয়ে নেওয়ার পর আমাদের সেই সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আমরা দেখব আমাদের স্পেকট্রামটি এখন কোন জায়গাতে শো করে। তো দেখুন আমাদের রাউটারটা নতুন করে কানেক্ট হচ্ছে এবং আমি আবার অ্যাপ্লিকেশনে ব্যাক স্পেস দিয়ে অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাচ্ছি এবং নতুন করে আবার সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তাহলে দেখি আমাদের এখন অবস্থাটা কি দেখায়। দেখুন আমাদের রেড কালারের যে সিগন্যালটা, এখন কিন্তু আমরা 9 10 11 12 এই রেঞ্জে চলে এসেছি দেখুন। এবং এইটার যে উইথ, এই উইথটা কিন্তু 40 মেগাহার্টসের জায়গায় 20 মেগাহার্টস হয়ে গিয়েছে।
আপনি খেয়াল করে দেখেন, প্রথমে আমার যে এসএসআইডিটার সাথে এটা কলাপস করতেছিল, অর্থাৎ ওভারল্যাপিং হচ্ছিল মুন্নার লিঙ্ক রঞ্জিতের সাথে, এখন কিন্তু এই দুইটা এসএসআইডির মধ্যে কোনো সম্পর্ক নেই এবং একটা এসএসআইডি থেকে আরেকটা এসএসআইডি কিন্তু অনেকটাই দূরে অবস্থান করছে। তো এইভাবে যদি আপনি আপনার বাসার ওয়াইফাই রাউটারের এসএসআইডিগুলোকে সিগন্যালটাকে চেঞ্জ করে আপনার ওভারল্যাপিংটাকে আপনি কমিয়ে ফেলতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওয়াইফাই থেকে অনেক স্মুথ একটা পারফরমেন্স পাবেন। আর আপনি যদি ব্যান্ডউইথ টেস্ট করেও দেখেন, ওভারল্যাপিং থাকা অবস্থায় আপনি যে ধরনের ব্যান্ডউইথ পাবেন, এই ধরনের ফ্রি জোনে যদি আপনি আপনার ওয়াইফাইটাকে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়াইফাইয়ের পারফরমেন্সটা অনেক ভালো হবে, স্পিডটা অনেক বেশি পাবেন। সো আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি দেখে আপনি নিজে থেকে আপনার বাসা কিংবা অফিসের ওয়াইফাইয়ের ওভারল্যাপিংটাকে ক্লিয়ার করতে পারবেন। এই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেইখানে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।